দেখো তো বন্ধুরা, এটা চলবে কি না। জীবনে প্রথমবার আজকে কেক বানালাম। তোমরাও যদি এরকম কেক বানিয়ে বাচ্চাদেরকে খুশি করতে চাও, অথচ তোমরা কেক বানাতে পারো না, অসুবিধা নেই। আমি সুস্মিতা, আমি আছি তোমাদের সঙ্গে। আজকের নরম ও স্পঞ্জি কেক তোমরা কিভাবে বানাবে তা A to Z আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওয়। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আর কেক বানাতে কোনো অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, আজকে এই নরম ও স্পঞ্জি কেক আমি কিভাবে বানালাম তা তোমরা একবার দেখে নাও। তো দেখো, প্রথমে এই কেক বানানোর জন্যে আমাদেরকে শুকনো উপকরণগুলোকে আগে চেলে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম এখানে একটা বাটি আর ছাঁকনি। আর আজকের কেক কিন্তু আজকে চায়ের কাপ মেপেই হবে, তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে উঁচু উঁচু 1 কাপ ময়দা। আর এই সব ময়দাগুলোকে চেলে নিতে হবে, আর নিচে যে বুটি বুটি থাকে ওটা তোমরা ফেলে দিতে পারো। তো সব কিছু এখন চেলে নিয়ে ময়দাটা, তারপর 1 কাপ ময়দার জন্য এখানে দিয়ে দিতে হবে 2 চামচ মতো কোকো পাউডার। সেটাকেও খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর শেষে যে বুটি থাকে সেটা তোমরা ফেলে দিতেও পারো, আর না তো চামচ দিয়ে একটু ঘেটে ওটাকেও একটু চেলে নিতে পারো ভালো করে। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো গুঁড়ো দুধ। তোমরা এখানে একটু বেশিও ব্যবহার করতে পারো, খুব তাতে কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দিতে হবে 1/2 চামচ বেকিং পাউডার। আর তারপরে দিয়ে দিতে হবে 1/2 চামচেরও কম বেকিং সোডা। তো তোমরা দেখেই বুঝতে পারছো পরিমাপটা। আর দিয়ে দিতে হবে 1 চিমটি মতো রান্নার নুন। দিয়ে আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে চালিয়ে নিতে হবে। তো শেষে যে অংশটা পড়ে থাকে এটা তোমরা চামচের সাহায্যে একটু ভেঙে আবারও চালিয়ে নেবে। তো সব কিছু যখন ভালোভাবে চালা হয়ে যাবে, তখন তোমরা ছাঁকনির সাহায্যে এই শুকনো উপকরণগুলিকে একটু বারবার করে চেলে নেবে। তাতে কি হবে, তোমাদের কেকটা ভীষণ স্পঞ্জি ও নরম হবে। তো এটা 4 থেকে 5 বার এরকম খুব ভালোভাবে চেলে নিতে হবে। তো শেষে যে অংশটা পড়ে থাকবে ওটা যে বললাম চামচের সাহায্যে একটু ভেঙে নেবে। নিয়ে তোমরা এইভাবে আবারও 3 থেকে 4 বার এটা খুব ভালোভাবে সব কটা উপকরণ চেলে নেবে। তো দেখো, এখানে একটা বাটিতে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি ফাটিয়ে। তো এটা খুব সাবধানে কাজটা করতে হবে, কুসুমটা যেন ঘেটে না যায়। তো আমার উঁচুর থেকে ফেলার কারণে একটু ঘেটে গেছিলো। তো তোমরা চেষ্টা করবে এটা সাবধানে কুসুম দুটো তুলে আলাদা জায়গায় রাখার। তারপর এটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে এটা একটু সাদা অংশটা ডিমের একটু ফেটিয়ে নেবে। তো এই কাজটা তোমরা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করতে পারো। তা সেক্ষেত্রে কি হবে, একটু সময়টা একটু বেশি লাগবে। তো যাই হোক, এখন এটা ডিমের সাদা অংশটা কিছুক্ষণ ফেটানোর পর দিয়ে দিতে হবে চিনি। তো 1 কাপ আমি এখানে চিনি নিয়েছি, যে কাপের ময়দা নিয়েছিলাম। তো সেই কাপে চিনিটা তোমরা অবশ্যই গুঁড়ো করে দেবে। দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এটা ব্লেন্ড করার পর তারপর তোমরা ডিমের কুসুম দিয়ে এটাকে আবারও 2 থেকে 3 মিনিট এটাকে ব্লেন্ড করবে। ব্লেন্ড করতে করতে দেখবে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। সেই পজিশানে দিয়ে দেবে 2 চামচ তেল, সাদা তেল। আর এই পজিশানে তোমরা গলানো বাটারও ইউজ করতে পারো। দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে একটু ফেটিয়ে নেবে। তো দেখো, ফেটানোর পর যখন এটা তুলবে তখন এরকম পজিশানে আসবে। তো তখন এরকম হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে তোমরা শুকনো উপকরণগুলো ধীরে ধীরে মেশাতে হবে। তো একবারে তোমরা পুরোটা দেবে না। তো হাতের দিকে আমার লক্ষ্য করো, দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে আঙুল দিয়ে ঘোরাচ্ছি আর হাতটাও ঘোরাচ্ছি। এরকমভাবে খুব ধীরে ধীরে তোমাদেরকে এই কাজটা করতে হবে। তো এখানে আমি 3 বার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো তোমরাও তাই করবে। একবারে দিলে এটা দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য এটা বারবার দিতে হবে। তো এই পজিশানে তোমাদের প্রয়োজন মতো লিকুইড দুধ তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম, 2 চামচ 2 চামচ। তো এখানে আমার 2 থেকে 3 চামচ মতো দুধ লেগেছে, আর লাগবে না। তো তোমাদের এবার দেখাই
ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক এই পজিশনে আসবে। তো তোমরা দেখে বুঝতে পারছো। এখন একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি, তোমরা কেক মোল্ডও নিতে পারো। এখন এতে একটা আমি নিয়ে নিয়েছি বাটার পেপার, এটা আগে থেকে কেটে রেখেছিলাম। তো তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তোমরা এমনি পেজও নিতে পারো, নিয়ে তোমরা একটু তেল ব্রাশ করে নিতে পারো। আর ভিতরে যাতে এয়ার বাবলস না থাকে তার জন্য আমি একটা টুথপিন নিয়ে নিয়েছি, নিয়ে এরকম একটু ঘেটে ঘেটে দিচ্ছি। দেওয়ার পর একটু ড্যাব ড্যাব করে নেব যাতে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায় বাটির মধ্যে। তো এখন আমি একটা কড়াই, এখন আমি 2 মিনিট আগে কড়াইটাকে খুব ভালো করে 2 মিনিট ধরে গরম করে নিয়েছিলাম। তো তারপর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই স্ট্যান্ডটার নিচটা সমান থাকে এরকম কিছু একটা পাত্রে স্ট্যান্ডটা বসাবে, তাতে তোমাদের ব্রেক করতে এটা সুবিধা হবে কেকটা। দিয়ে এখন কড়াটা যাতে ঢাকা পড়ে সেরকম একটা ভালো থালা কিংবা গামলা নিয়ে বসাবে। তো এখানে আমার থালাটা হচ্ছিল না, তা আমি এখানে গামলা দিয়েছিলাম, দিয়ে এখানে 35 মিনিট মতো সময় লেগেছে কেকটা ব্রেক করতে। তো এখন চেক করে দেখব একটা এরকম টুথপিন দিয়ে, টুথপিনটা যদি পরিষ্কার ওঠে তাহলে দেখতে হবে যে আমার কেকটা একদম ঠিকঠাক ব্রেক হয়েছে। তো আমার টুথপিনটা পরিষ্কারই এসছে। তো এখন কেকটা ঠান্ডা করতে আমি দিয়ে দেব। আর এখন হুইপ ক্রিমটা আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো, এখানে দেখিয়েছি 1 কাপ, তো 1 কাপে আমার হয়নি, এটা 2 কাপ মতো লেগেছে। আর এই হুইপ ক্রিমটা সেট করার জন্যে কিন্তু এই বাটিটা আগে থেকে 1 ঘন্টা আগে থেকে কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে, বাটিটা যাতে ঠান্ডা হয়ে যায়, তারপরে কিন্তু হুইপ ক্রিমটা সেটটা খুব ভালোভাবে হবে। তো দেখো এখানে কিছুক্ষণ ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি। তো এটা বেশ 3-4 মিনিট ব্লেন্ড করার পরই এটা এরকম একটু শক্ত হয়ে আসবে। তো আরও একটু কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করতে হবে। আর এটা পুরো পারফেক্ট ব্লেন্ড হয়েছে কি না তোমরা সেটা কিভাবে বুঝবে সেটাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি। দেখো, তো দেখো এটা যেরকম একটু উঁচু উঁচু হয়ে রয়েছে, দেখো এই উঁচুটা থাকবে কিছুক্ষণ সময় অবধি, এটা মিলিয়ে যাবে না, তাহলে বুঝবে তোমরা একদম পারফেক্ট হয়েছে। আর একটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিই। তো বাটিটা তোমরা উবুর করবে, করার পর দেখো ক্রিমটা পড়বে না বাটি থেকে। তো সেটা হলে জানবে যে এই ক্রিমটা একদম খুব ভালোভাবে পারফেক্টভাবে ব্লেন্ড হয়েছে। এখন আমি বাটির থেকে কেকটাকে কেক বোর্ডে ট্রান্সফার করে নিচ্ছি। আর যে বাটার পেপারটা দিয়েছিলাম ওটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বাটার পেপারের উপরে কিন্তু তোমরা যখন কেকটা বসাবে তখন অবশ্যই তেল ব্রাশ করে নেবে। তো দেখো এবার কতটা স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, কেকটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এই কেকটাকে কেটে নিতে হবে। তো এটা একটু খেলানো জায়গা বসানোর জন্যে এই কেকটা একটু বেশি চওড়া হয়নি। তো যাই হোক, এখন কেকটা কেটে নেব। তার আগে আমি একটু ডার্ক চকলেট নিয়েছি, এটা গরম ফুটন্ত জলের বাটির মধ্যে বসালেই এটা গলে যাবে। তো এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 4 চামচ মতো হুইপ ক্রিম আর 1 চামচ মতো দুধ দিয়ে এটাকে ফুটন্ত বাটির গরম জলে বসালেই এটা গলে যাবে। তো এটাকেও এখন ঠান্ডা করতে দেব। আর কেকটাকে এখন আমি দুই ভাগে কেটে নেব। তো দেখো প্রথমে এরকম চাকুটা ঢুকিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কাটলেই এটা খুব সহজেই কেটে যাবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকটাকে 2 ভাগে ভাগ করার পর দেখো এখানে যে হুইপ ক্রিম আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এখন একটু লিকুইড চকলেট মিশিয়ে দেব, দিয়ে এটা কিছুক্ষণ ফ্রিজে রাখবো। তারপর আমরা কেকটাকে রেডি করব। তো দেখো এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এটাকে 15-20 মিনিটের জন্য এটাকে একটু নর্মাল ফ্রিজে রাখতে হবে। রাখার পর কেকটা ওদিকে ঠান্ডা হয়ে গেছে, কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা ক্রিম দিয়ে সেট করবে। তো দেখো তারপরে কিন্তু এই যে কেক বোর্ডের নিচে একদম নিচের পজিশানে একটু ক্রিম লাগিয়ে নিতে হবে। তারপর কিন্তু এটা কেকটাকে বসাতে হবে। আর তার মধ্যে এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন সুগার সিরাপ। তো এটা হাফ কাপ জলের মধ্যে 3 চামচ মতো চিনি গুলে কিন্তু এই সুগার সিরাপটা বানিয়ে নিতে হবে। তো দেখো তারপর সুগার সিরাপ দেওয়ার পর আমরা এখন এরকম একটা চাকুর সাহায্যে হুইপ ক্রিম তুলে নিলাম। নেওয়ার পর কেকটাকে এখন এইভাবে একটু লাগিয়ে লাগিয়ে কেকটাকে সেট করতে হবে। তো দেখো
উপরেরটা সেট করা হয়ে গেলে চার ধারেরটা কিন্তু সেট করে নিতে হবে। তো তার আগে যে ওপরেরও আর এক ফালি কেক আমরা বসিয়ে দিলাম, তো এখানে একই রকমভাবে সুগার সিরাপটাও দিয়ে দিতে হবে যেরকমটা আগে দিয়েছিলাম। তো সেই রকম সুগার সিরাপ দেওয়ার পর দেখো এরকম একটা ক্রিমগুলো আমি ওপর দিয়ে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় এটাকে টানার জন্য। তো এইভাবে টেনে টেনে এটাকে পুরো কভার করতে হবে। আর সাইডগুলো ক্রিম দেওয়ার পর এভাবে এরকম একটা চাকুর সাহায্যে এটাকে খুব ভালোভাবে কভার করে নিতে হবে চারিপাশটা। তো দেখো এরকম একটা প্যাচুলার দিয়ে আমি এরকম আমার সুবিধার জন্য করে নিচ্ছি। তো তোমরা স্কেল এটার বদলে স্কেলও কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো মোটামুটি শেপে নিয়ে আসলাম। এখন যে চকলেটটা আমরা গলিয়ে রেখেছিলাম, তো এটা কিন্তু খুব গরম হলে হবে না, তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে। তোমরা আঙুল চুপিয়ে রাখবে, আঙুল সহ্য করতে পারবে এরকম গরমটা কিন্তু নেবে, একদম হালকা যেরকম গরম থাকবে হালকা। খুব ঠান্ডা হলে তো চকলেটটা আবার ঘন হয়ে যাবে, তো সেই পজিশানে তোমরা কিন্তু ঢালবে, ঢেলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা এটা ফ্রিজে রেখে দেবে। তো এটা 4-5 ঘন্টা পর আমি বের করে আনলাম। করার পর এখন দেখো হুইপ ক্রিম একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। আর এই যে দেখো ডিজাইন করার এই মোল্ডগুলো, এগুলো কিন্তু কেকের দোকানেই পাওয়া যায়। তো দেখো এইভাবে ডিজাইন করে নেবে তোমরা। আর তোমরা যদি ডিজাইন নাও করতে চাও, এখানে তোমরা জেমস দিয়েও ডেকোরেশন করতে পারো, কিংবা শুধু চকলেটেরও ডেকোরেশন করতে পারো। তো দেখো আর যে উপরে দিলাম কালারিং, এটাকে বলা হয় কালারিং রাইস। তো এটাও কেকের দোকানেই পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, কেক কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও।